আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সজীবুর রহমান সজীব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো এখন আমরা নদীর খাওয়া পার হয়ে মোটরসাইকেলে যাচ্ছি সেই ভূতের মোড়ে। খেওয়া নৌকা পার হয়ে মোটরসাইকেলে প্রায় 10 মিনিট চলার পর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভূতের মোড়ে। এই ভূতের মোড়ে হচ্ছে শত শত বিঘা জুড়ে এই কাশফুলের বন। এটা হচ্ছে বনের রাজ্য। তো সামনেই হচ্ছে ভূতের মোড়। ভূতের মোড়ে এখন আমরা পৌঁছে গেছি। মোটরসাইকেলে চলে আসলাম, প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগলো। এই দেখতে পাচ্ছেন আমাদের সেই গন্তব্য ভূতের মোড়। মোটরসাইকেল থেকে নেমে দেখি যে এখানে দুইটা টং দোকানে অনেক লোক এখানে আড্ডা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘোড়া গাড়ি আসতেছে। ঘোড়া গাড়িতে বোন বোঝাই করে চলে আসছে নদীর পাড়ে রেখে আবার তারা বনে চলে যাবে বোন আনার জন্যে। এভাবেই সারাদিন ঘোড়া গাড়িতে করে বোন নিয়ে আসে নদীর পাড়ে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে চাচারা জমিতে ধান কাটতেছে। তো ধান কাটার কাকা আসসালামু আলাইকুম। এগুলা কি ধান কাকা? আমন ধান। আর সাইডে যে এই গাছ, এগুলো কি গাছ? ধুনচা গাছ। ধুনচা গাছ দিয়ে আসলে মূলত কি করে? ধুনচার বেসন না, এটা শুধু খড়ি কাজে লাগে। আবার এটা বুনলি বোনা যায়, আবার তাওয়ার মনে করেন এই যে ফল বিক্রি করে অন্য কামে লাগায়, গরুকে খাওয়ায়, ঘোড়া খাওয়ায়। ধান কাটতেছেন, এগুলা কি ধান? আমন ধান। নিজের বাড়ি নিজের ক্ষেতের ধান না এটা? হ্যাঁ, নিজের ক্ষেতে। আচ্ছা, মোটামুটি এবছর ফলন কিরকম? ফলন তো ধানের ভালোই, আমারটা ভালো হয় নাই, আমারটা মনে করেন ধান খারাপ হয়ে যেত। মানে এবছর ফলন ভালো, কিন্তু আপনাদের জমিটা খুব একটা ভালো হয় না। নদীর পাড়ে দেখে ভালো হয় না, সাইডে পড়ে আসলো। মোটামুটি অন্যান্য ফলন যাদের ভালো হয়েছে, বিঘা তাদের কত মন করে ধান আসবে? 5 মন 6 মন 7 মন এই যে। তাই? আচ্ছা, ঠিক আছে। আপনারা যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে এখানে মোটরসাইকেল করে 2 থেকে 3 জন লোক উঠিয়ে তারা যাচ্ছে, এগুলো হচ্ছে ভাড়ার মোটরসাইকেল। এখানে একমাত্র মোটরসাইকেলই যোগাযোগের মাধ্যম। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, কি করেন? বোন কাটেন নাকি? বোন কাটলাম। বাড়ি কি আপনি একটু চাবেন? ফোন আসতেছে। বাড়ি সিরাজগঞ্জ। না? হ্যাঁ। বোনকে এখানে আপনারা দিন মজুরি হিসাবে কাটেন? হ্যাঁ, দিন সবাও 100 কাটলে কত টাকা দেয়? 400 টাকা। বোনগুলো কোথায় যায়? রাজশাহী, বরিশাল। রাজশাহীতে বোনগুলো নিয়ে কি করে? পানের ইয়েতে যায়, পানের পরে। কি ভাত নিয়ে যেতেছেন না? ভাত খাওয়া শেষ, মানে দুপুরে খাওয়া খাইছেন? হ্যাঁ, দুপুরে খাওয়া খাইছি। ভাত কি বাড়ি থেকে নিয়ে আসেন? হ্যাঁ, বাড়ি থেকে। প্রতিদিন কি বাড়ি থেকে এসে কাজ করেন না এখানে? হ্যাঁ, প্রতিদিন বাড়ি থেকে এসে কাজ করি। প্রতিদিন মোটামুটি কত আটি বোন কাটেন? ধরেন 300 গাড়ি, 250 গাড়ি, ঠিক নাই, এটা কোনো নির্দিষ্ট ঠিক নাই। আচ্ছা, এই এখানে যে শত শত বিঘা বোন হয়েছে, হ্যাঁ, বোনের হইতেছে জমি, যাদের জমি মালিক ঠিক আছে না? হ্যাঁ, মালিক ঠিক আছে। ওই ওনাদেরকে টাকা দিয়ে কাটতে হয়? হ্যাঁ,
ওনাদের কাছ থেকে টাকা দিয়ে কাটতে হয়? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এই যে সব ব্যাপারীরা কিনে নিছে, ব্যাপারীরা খেতে খেতে টেহা দিয়ে দিবে। আপনারা কি ব্যাপারের আন্ডারে কাটেন না? হ্যাঁ, আমরা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে কাকার সাথে যে কথা বললাম সেই কাকা হচ্ছে দিনমজুর। উনি প্রতিদিন এই ব্যাপারীর আন্ডারে কাজ করে। তো ব্যাপারীর আন্ডারে কাজ করে, প্রতি আটি বন কাটে, প্রতি আটিতে সে 4 টাকা করে পায়। কাজ করতে করতে যখন সবাই ক্লান্ত হয় তখন একটু বিশ্রামের জন্য এই টং দোকানে চা পান খেয়ে থাকে সবাই। এটা হচ্ছে অস্থায়ী একটা দোকান, এখানে বেকারির খাবারগুলো পাওয়া যায় এবং চা পান পাওয়া যায় এখানে। সবাই দেখতে পাচ্ছেন যে বিশ্রামের মধ্যে আছে। তো আগাতে আগাতে সামনের দিকে নিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কত বোন এখানে পালা দিয়ে রাখছে। এখানে ঘোড়ার গাড়ি আর ঘোড়ার গাড়ি, চারিদিকে বিস্তৃত বন। সামনে দেখতে পেলাম যে নৌকায় বন তুলছে তারা। এই নৌকাগুলো বন নিয়ে যাবে সেই রাজশাহীতে বন বিক্রি করে। এই রাজশাহীতে যারা বন কিনে থাকে তারা হচ্ছে এই বনগুলো পানের বরের মধ্যে দিয়ে থাকে। পানের বরে এই বনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন নৌকায় হাজানোর পর তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী যাওয়ার জন্য তাদের 3 থেকে 4 দিন সময় লাগে এই বনগুলো নিয়ে যেতে। বোন প্রতি খেপে কত করে নামান আপনারা? প্রতি খেপে 200 করে না? কত আটি করে আনেন মোটামুটি এক গাড়িতে? 200 আটি প্রতি খেপে 200 করে নেন দিনে। তাতে মোটামুটি কত খেপ মারেন? 4টা 5টা 3টা। গাড়ির চাহিদা অনুযায়ী আর বনের মানে দূরে থাকলেও 200, কাছে থাকলেও 200 না? সারাদিন ঘোড়ার মালিক পরিশ্রম করার পর ঘোড়াকে গোসল করিয়ে দেয় সেই যমুনা নদীতে। এবং পরন্ত বিকালে যারা হাট বাজার করতে নদীর উপার গেছিল চরাঞ্চলের লোকজন, নৌকা করে তারা চলে আসছে হাট বাজার করে। এভাবেই প্রতিদিন তাদের দিন কেটে যায়, দিনের পর দিন, মাসের পর মাস জীবন থেকে হারিয়ে যায়। এভাবেই সুখে শান্তিতে বসবাস করে চরাঞ্চলের লোকজন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।